আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে দেখুন আমি লাউ শাক দিয়ে মাছের মাথা রান্না করেছি। এই হচ্ছে আমার লাউ শাক গাছ, যেটা আমার নিজে আমি কয়েকদিন আগে এর বীজ বুনেছিলাম। আপনারা সবাই দেখেছেন। আস্তে আস্তে গাছগুলি আমার অনেক বড় হয়ে গিয়েছে। আজকে এখান থেকে আমি শাক উঠাবো। তো দেখতেই পাচ্ছেন গ্রিলে উঠে গিয়েছে গাছ। তো এখান থেকে আমি আজকে কিছু শাক উঠাবো। বিসমিল্লাহ বলে শুরু করলাম। দেখুন এত ভালো লাগতেছিল, কি বলবো, বলার ভাষা নেই। দেখুন এগুলো আমি উঠিয়েছি গাছ থেকে। একটা ডগা কেটে নিয়েছি আর পাতাগুলো কেটে নিয়েছি। তো এখানে শাকগুলো আমি উঠিয়ে নিলাম। এগুলো আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। তো চলুন ফুল ভিডিওটা শুরু করা যাক। তো কড়াইতে আমি পেঁয়াজ কুচি, মরিচ এবং কি বাটা মশলা দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। আমার গাছের পাতাগুলো যে এত তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে, গাছটা সত্যি অসাধারণ। তো এই যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে সজের গুঁড়ো, সজ ধনিয়া একসাথে করা আছে, গোটা সজ। তো তারপরে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাথার পিসটা এখানে দিয়ে নিব। দেখো মাথার কিন্তু আমি এই পাশটা আমি একটা সাইড দিয়েই রান্না করব, যেহেতু অল্প পরিমাণে শাক নিয়েছি। এখানে একটা মাথা হলে হয়ে যাবে। তো এখন আমি দেখো মাথার মাঝখানে এগুলো সমস্তটা দিয়ে নিব সুন্দর করে। দিয়ে এটাকে কিন্তু আগে ভুনা করে নিতে হবে। এই জন্য আমি মাছের মাথার ভিতরে মশলাগুলো দিয়ে সুন্দর করে দেখো আমি কিন্তু দিয়ে নিয়েছি, মেখে নিয়েছি মাছের মাথার সাথে। এভাবে করে এখন এখানে আমি পানি দিয়ে দিব এটাকে কষিয়ে নেওয়ার জন্য। মাথাটা কিন্তু অবশ্যই ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে পানি দিয়ে নিচ্ছি, যাতে মাছের মাথাটা সুন্দর করে কষানো হয়ে যায়। পানি দিয়ে এটাকে আমি তারপর আমি লবণ দিইনি, কিন্তু লবণ দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিব। তারপর দেখো এরকম হয়েছে। তারপর আমি একটু সাইড থেকে পানি নিয়ে ঝোল নিয়ে কিন্তু এর উপর আবার দিচ্ছি, যাতে ভালোভাবে ভিতরটা হয়ে যায়। যদিও মাথাটা এরকম থাকবে না, গলে যাবে। তারপরেও এটাকে আর আমি বড় সাইজের একটা আলু নিয়েছি। দেখো তারপর কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। তো দেখো মাছের মাথাটা কিন্তু অলরেডি গলে গিয়েছে। নাড়াচাড়া করার কারণে মাথাটা কিন্তু একদম গলে দেখো এরকম মাখো মাখো টাইপের হয়ে গিয়েছে। আর আলুটাও অনেকটুকু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এখানে শাকটা দিয়ে নিব। মাশাআল্লাহ, আমার গাছের শাকগুলো অনেক সুন্দরভাবে হয়েছে। এই জন্যই কিন্তু আমি শর্ট রিলসে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আমি এটা রান্না করতেছি যখন, তো এটার পুরো রেসিপিটা এখন তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং কি লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো দেখো আমি শাকগুলো সুন্দরভাবে দিয়ে নিয়েছি। আর এই দেখো ফাইনালি আমার কিন্তু শাকটা হয়ে গিয়েছে। আর মাস্ট বি এখন জিরার গুঁড়োটা আমি দিয়ে নিচ্ছি লাস্ট স্টেপে। এটা কিন্তু দিতে হবে অবশ্যই, এটা দিলে স্মেলটা আরও সুন্দর আসবে। তো দেখো এটা দিয়ে আমি একটু মশলার সাথে জিরার গুঁড়োগুলো যাতে সমস্তটা মিশে যায়, এই জন্য আমি একটু করে দিচ্ছি। তো দেখো এই তো ফাইনালি এরকম কালার হয়েছে দেখতে।